আজ সকাল থেকে ভালো ভালো খাবার বানানোর খুব ইচ্ছে হচ্ছে। তো আমি ভাবলাম ঠিক আছে, যদি মোগলাই পরোটা, অনেকে কী করে আজকাল সময় নেই না, ওই জন্যে মোগলাই পরোটাটাকে তাড়াতাড়ি করে তেল নুন দিয়ে মেখে নেয়। কিন্তু আসল কি জানেন তো, মোগলাই পরোটা করতে গেলে মোগলাই পরোটা গরম জল চাই প্রথম। তারপরে কী চাই জানেন তো, মানে ডিম। আপনি বেকিং পাউডার দেবেন, সোডা কিন্তু কখনও দেবেন না, তাহলে ফ্লাফিনেস যে পরোটার ওটা কিন্তু আসবে না। তো আপনি বেকিং সোডা দিলেন, নুন দিলেন, গোলমরিচ দিলেন, হ্যাঁ, দিয়ে খুব ভালোকে ওটাকে মেখে নিয়ে না। এবার ডিম দুটো নিলেন। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, শুধু মোগলাই পরোটা না, এর সাথে দম আলুও বানাচ্ছি। দম আলু ছাড়া আর আপনার একটা ভালো স্যালাড ছাড়া কি পেঁয়াজ আর ছোট ছোট অন্য কিছু শসা টসা দিয়ে একটা স্যালাডও চাই বলুন। মিষ্টির পরিকল্পনা আছে, জানি না সেটা কতটা করতে পারবো, একা হাতে তো সব করা এতটা সম্ভব নয়। তাই যাই হোক, আসল জায়গায় আসি। এই দেখুন, আপনার দেখতে মোগলাই পরোটা দেখেই বুঝতে পারছেন এতে ডিমের ছোঁয়া আছে। এবার করলাম কি, সমস্ত নুন, গোলমরিচ, তেল, হ্যাঁ, সমস্ত মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ছেড়ে দিলাম। এরপরই করলাম দুটো ডিমকে ভেঙে না, ওটা ভালো করে ওর সাথে মাখিয়ে নিলাম। তখনও কিন্তু জল দিইনি, হ্যাঁ, জলটা অনেক পরে দিলাম। মাখিয়ে রাখার পরে যতটা মানে ডিমে আর ময়দাতে খাবে তত সুন্দর হবে। এইবার করলাম কি, ওইটা দিয়ে ভালো করে আটাটা মাখলাম। ময়দাটা ময়দাটা মাখার উপরে নির্ভর করছে আপনার পরোটার টেস্ট। এবার ওটাকে বেলাটা অবশ্য একটু কঠিনই আছে, খুব পাতলা করে মানে আটাটা মাখতে হবে এবং খুব বড় করে বেলতে হবে, একদম পাতলা করে দেবো। এইবার করবেন কি, প্রত্যেকটা ডিমের ভেতরে অনেক সময় আমরা ওই ডিমের গোলাটার মধ্যে করি কি জানেন তো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে ওই ময়দাটার ভেতরে ওটা দিই। ওটা দেওয়ার পরে অনেক সময় চিকেন কিমাও দিই, তাহলে কি একটা ফিলিংটা ভালো হয় না। করে ওটা 3টে ফোল্ড, ওই ফোল্ডটা আপনারা একদিন দেখাবো। ফোল্ডটা করে নিয়ে তারপর ওটাকে আপনি অল্প তেলে ভেজে রেখে দিন। ইভেন আপনি হাফ ফ্রাই করেও রেখে দিতে পারেন, যখন ইচ্ছে দুটো একটা ভেজে খেতে পারেন। আর দম আলু তো সবাই জানেন, বিশেষ করে আর বলছি না। তো এই যে জমিয়ে খাওয়া সবসময় হোটেল রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না, এক তো গরম, খরচা সাপেক্ষ, যাতায়াতের প্রবলেম, রাস্তাটা আমাদের ভেঙেচুরে একাকার করে রেখেছে, কবে ঠিক হবে জানি না। সুতরাং এইরকম একটা বিপরীত অবস্থায় মুড তো অফ থাকবে, সুতরাং একটা ভালো খাওয়া আমাদের অনেক খুশি দিতে পারে।